সানডে স্পেশাল চিকেন চাপ সাম্বার স্টাইলে। খাওয়ার আগেই বলছি, দেখো আমি খাবারের রং কালার দেখে বুঝি যে খাবারটা দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে এখন 11টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তা চলো, আজকে হচ্ছে সানডে, স্পেশাল লাঞ্চ তো হবেই, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকে রবিবারে কি কি বাজার পাঠিয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর কি কি রান্না করবো সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো, আজকে রবিবারে অনেক রকম বাজার পাঠিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কি কি বাজার পাঠিয়েছে। দেখো, এখানে আছে বোনলেস চিকেন, আর এখানে চিকেন পাঠিয়েছে। যেরকম পাঠাতে বলেছি সেরকম দেবনাথ বাবু একদম পাঠায়নি, রাগ হচ্ছে এই জন্য। আর এখানে আছে কাতলা মাছ, এক ঝুড়ি কাঁচা লঙ্কা। এখানেও কালকে হসপিটাল থেকে আসার সময় দেখো আমি কাঁচা লঙ্কা, উচ্ছে, টমেটো এটা নিয়ে এসেছিলাম। আর এখন পাঠিয়েছে কুমড়ো। বাদাখানা বাজার শেষ হয়ে গেছিল, সেগুলো পাঠিয়েছে। এখানে 3 কেজি মতন মুসুরির ডাল আছে। আর এই যে গণেশের আটা, আশীর্বাদ আটাটা খাই, এবার গণেশ আটাটা পাঠিয়েছে। গণেশ আটাটাও খারাপ না। এখানে আছে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে ছোলার ছাতু, তারপরে কিছু ড্রাই মশলা। এই দেখো সাহাজিরে, শাহমরিচ, তোমার সাহাজিরে আছে, হ্যাঁ এখানটা আছে জয়িত্রী, তারপরে আছে দারচিনি, ব্যাস এই। আর একটা জেকের হলুদ। এই বাজার পাঠিয়েছে। আর এই যে আলু রয়েছে, আর এই বাজার পাঠিয়েছে আজকের রবিবারের বাজার। যা যা রান্না করব সেটা রেডি করে নেবো। আর কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এইটা আর এই মাছটা রেখে দেবো আজকে। আজকে কোনো মাছ রান্না হবে না, মাছ আর চিকেনটা রেখে দেবো। এখন এগুলো লাগবে না, এগুলো এখন বাবা তুলে রাখি। মশলাগুলো সব এখানে রেখে প্যাকেট মশলাগুলো, এগুলো এখন আর লাগবে না, এগুলো এখন বন্ধ থাকুক। স্পেশাল লাঞ্চ বানাবো, তার জন্য দেখো সমস্ত এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি, যা যা লাগবে আর কি। আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ, আর থাকবে হচ্ছে বাসন্তী পোলাও। চিকেন চাপের জন্য একটু বড় থাই পিস রাখতে বলেছি, সেটা মানে দেবনাথবাবু অতটা খেয়াল করেনি, মনে হয় কেটে দিয়েছে, কিন্তু চিকেনটা যথেষ্ট বড় আছে, চিকেন চাপ করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। চিকেন চাপের জন্য দেখো আমি সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি, মানে ড্রাই মশলা, তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পোলাওর মশলা, মানে আদা বাটা, তেজপাতা, কাজু, কিশমিশ, এটা হচ্ছে পোলাওর জন্য। আর এটা হচ্ছে চাপের জন্য রেখেছি কাজু, বাদাম, পোস্ত। আর ড্রাই মশলা আছে দেখো, জিরে আছে, বড় এলাচ, সাহাজিরে, শাহমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কাবাব চিনিটা ছিল না বলে আমি কাবাব চিনি নিইনি, ওর বদলে আমি গোলমরিচটা নিয়েছি এর মধ্যে। তা সমস্ত মশলা আমি রেডি করেছি। 100 গ্রাম টক দই, কেওড়া জল, আর হচ্ছে মিঠা আতর, সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো স্যামের চিকেন আর ভাতটা একসাথে বসিয়ে দিয়েছি। তো চলো আমি যেভাবে চিকেন চাপ আর বাসন্তী পোলাও বানাবো সেই রেসিপিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালোই লাগবে। এক একজনের বানানো এক এক ধরনের হবে, তা যে যেরকম বানায়, চাপ তো অনেকে অনেক রকম বানায়, আমি যেটা বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগে দেখো আমি কড়াইয়ের মধ্যে গরম মানে জল বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে আমি এখানে জল নিয়ে নিয়েছি। এই জলটার মধ্যে, এই জলের মধ্যে সেদ্ধ করে নেবো কিছু মশলা। তার মধ্যে দেখো 3টে বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো।
দিয়ে দেবো কোয়া মতন রসুন, আদা অল্প করে, তোমাদেরকে তো দেখালাম কতটা পরিমাণ নিয়েছে। আর এখানে 4টে মতো শুকনো লঙ্কা আছে, এটাও আমি একসাথে সেদ্ধ করে নেবো। অতটা পেঁয়াজ দিলাম না, আমি এটা অল্প একটু রেখে দিলাম, পেঁয়াজটা অনেকটাই বড় বড় নিয়ে নিয়েছি তো সেই জন্য। এটা একটু সেদ্ধ হোক, ভালো করে বয়েল হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই যে গুঁড়ো মানে শুকনো যে মশলাগুলো নিয়েছি সেটা একটু ড্রাই রোস্ট করে নেবো। কাজু বাদাম আর হচ্ছে পোস্ত, এটা একটুখানি গরম জলে আমি একটু ভিজিয়ে রাখবো, এর থেকে একটু গরম জল নিয়ে নেবো সামান্য পরিমাণে। ততক্ষণ এটা নরম হয়ে যাবে, মানে বাড়তে সুবিধা হবে। চলো এটা সেদ্ধ হয়ে যাক, মশলাগুলো একসাথে মশলাগুলো করে নেবো। আগে হচ্ছে তোমার এই শুকনো মশলাগুলো করে নেবো, শুকনো কলায় টেলে নিয়ে তারপরে ওগুলো করবো। চিকেনটাকে একটু রেডি করে নেবো, এইগুলো একটু সাইডে রেখে দিই। চিকেনটার মধ্যে দেবো আমি নুন, দেবো অল্প একটু ভিনিগার, জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নেবো আর কি এটা দিয়ে। তাহলে চিকেনটা একদম ভালো মতন, চিকেন থেকে একটা গন্ধ ছাড়ে না, সেটাও লাগবে না, চিকেনটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। চিকেনটা চলো ভালো করে পরিষ্কার করে নিই ভিনিগার, নুন আর এমনি জল দিয়ে। আচ্ছা, আদা রসুন লঙ্কাটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা কতটা ফ্রেশ লাগছে তোমরা দেখো, ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এরকম একটা বড় চামচ নিয়ে নিয়েছি, চামচের 1 চামচ দিয়ে দেবো ছোলার ছাতু। ছোলার ছাতু একটু শুকনো খোলায় তেলে নেবো, হালকা ভেজে নেবো, মানে যাতে না পুড়ে যায় সেইভাবে এটাকে নাড়তে হবে। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবে। ছোলার ছাতুটা আমার দেখো ভালো মতন ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার যে শুকনো যে মশলাগুলো রেখেছি, সাহা জিরে, মরিচ, এমনি জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর তোমার জয়িত্রী, জায়ফল, এগুলো সব এগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেবো। তা চলো এগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, শুধু কাবাব চিনিটা দেওয়া হয়নি, এছাড়া সব মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। চিকেন চাপ বানানোর জন্য দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, মশলাগুলো বাটতে অনেকটা সময় লাগলো। আর এই যে ভিনিগার, নুন আর জল দিয়ে যে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, এটা এবার কড়াইয়ের মধ্যেই সব দিয়ে দেবো। এবার একটা বড় কড়াই নিয়েছি, কারণ চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, বড় জায়গা না হলে হবে না। এটা বড় একটা ননস্টিক কড়াই নিয়ে চিকেনগুলো যে এইভাবে দিয়ে নিলাম। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি রেডি করে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ, তোমার শুকনো লঙ্কা, আদা রসুন সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে যেটা দিয়ে দেবো। একটা রান্না করতে গেলে যেরকম বাসন সেরকম মশলা লাগে। আর এর মধ্যে দেখো টক দই, কাজু আর কিশমিশ, আমি এই কিশমিশ বলছি, ভুলেই যাচ্ছি আজকে, কাজু বাদাম আর পোস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে 100 গ্রাম টক দই দিয়ে এটাকে আবার পেস্ট করে নিয়েছি। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে স্বাদ মতো নুন, 2 চামচ মতন দিলাম। দেবো ভেজে রাখা যে শুকনো মশলাগুলো, সাহা জিরে, মরিচ, তারপর তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো বেশ খানিকটা দিয়ে দেবো। ভেজে রাখা ছোলার ছাতু, আমি এখানে 10 টাকা দামের আমুল দুধ দিচ্ছি, তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো বা গুঁড়ো দুধ তোমার কেশর মিশিয়ে সেটাও দিতে পারো। আমি এটা আমুল দুধটা দিয়ে দিলাম 10 টাকার। দিয়ে দেবো মিঠা আতর 2 ফোঁটা মতন, অল্প একটু কেওড়া জল, ভাত ভাত মতন দিলাম, বেশি গন্ধ ভালো লাগে। এবার এটাকে ভালো করে চিকেনটাকে মেখে নেব। আমি এখানে শুকনো লঙ্কা গোটা আর গোলমরিচ দিয়েছি, আর একটু কালার মানে ঝাল লঙ্কাগুলো একটু দিয়ে দেবো, পুরো লঙ্কাগুলো। আমাদের বাড়িতে একটু ঝাল সবাই ভালোবাসে, একটু ঝাল কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে, একটু দেবো যাতে কালারটা একটু ভালো আসে। ব্যাস আর দেবো না, এবার এটা নিয়ে দেবো। এর মধ্যে বেশি জল দেবো না, জলই দেবো না এর মধ্যে, চিকেন চাপে জল লাগে না। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, এটা এবার এখানে বসিয়ে দেবো।
এর মধ্যে দেবো মানে হাফ মতন একটুখানি ঘি দিয়ে দেবো, পরিমাণ মতন দেবো, আর একটু 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। এটা এবার ভালো করে হতে দেবো। চিকেন চাপে একটু তেল দিতে হয়, কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে থাকবে রান্নাঘরে, একদম কতটা তেল দিচ্ছি, ঘি দিচ্ছি, বকাবকি করবে, ওই জন্য বেশি একটা দিলাম না। চিকেন চাপে একটু তেল লাগে, যা দিয়েছি মোটামুটি। এবার এটা ঢেকে দেবো। চাপ মোটামুটি রেডি হয়ে এসছে, আর একটু হবে। আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, 1:30টা বাজে, সেই জন্য পোলাওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। একদম কাঁচা, সবচেয়ে ছোটা ছেলে চিকেন খেতে। চিকেন চাপটা দেখ, 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 4 কাপ জল আমি এর মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যেই ঢেলে দেবো একবার। এর মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতো, আর সব কিছু কাঁচা আমি একদম চালের সাথে মেখে রেখেছিলাম। ঘি, তেল আর হলুদ একসাথে গরম করে, তারপরে এর মধ্যে আদা, নুন, কাজু বাদাম, কিশমিশ, তারপর তোমার তেজপাতা সবটা দিয়ে হাতে মেখে কড়াইটার মধ্যে দিয়ে একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার চিকেন চাপ মোটামুটি রেডি হয়ে এসছে। তোরা খেতে পারবি তুই? হ্যাঁ। আর একটু একটু গ্রেভি দাও। দোকানে এরকম করে না? আবার কিরম করবে? আমি বলেছি তোমার ছেলের দেখা হাসি দেখলে বুঝে যাবে একদম জিনিসটা পারফেক্ট আছে। বাবু দোকানের মতো লাগছে? হ্যাঁ, দোকানে কি দেয় আমরা তো সঠিক জানি না, এখন বাড়িতে তো সবটাই ভালো মশলা দিয়ে ভালো। এগুলো যাবে না? কি হোক তন্দুরি, হ্যাঁ আরেকদিন করে দেবো, আজকাল সময় নেই। স্পেশাল চিকেন চাপ সাম্বার স্টাইলে আমার মতন করে আমি বানিয়েছি, আর তার সাথে হচ্ছে বাসমতি পোলাও। খাবারটা খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 3টে বাজে। দেবনাথ বাবু আসতে অনেকটা বেলা করেছে, হসপিটালে গেছিল বাবাকে দেখতে সকাল 11টা থেকে 10টা, না হ্যাঁ 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা সকালে ভিজিটিং আওয়ার, আর 4:30 আসছে, বাবু খেয়ে নি অনেক। পোলাও ঠিক আছে? পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবে আজকে, শরীরটা ভালো না বলছে। দেবো একটু নলেন করে রসগোল্লা খাচ্ছে তোমার ছেলে, পোলাও আর চিকেন চাপ খাওয়ার পরে। দেবনাথ সানডে স্পেশাল লাঞ্চে কি হচ্ছে? এটা চিকেন চাপ না, এটা কি চাপটা বড় বড় হবে না? চিকেন চাপটা চিকেন চাপের চিকেন চাপ, চিকেন আমি না আমি চিকেনটা একটু মানে ছোট করে কেটে ফেলেছি। আমি বলেছিলাম যে চিকেন চাপ, দেখুন কত ভগর ভগর করতেই থাকে। আর কি পোলাও আর মাছ কেটে দিতে হবে, খেয়ে বলো। আমি খাওয়ার আগেই বলছি, দেখো আমি খাবারের রং কালার দেখলে বুঝি যে খাবারটা দারুণ, ঠিক আছে।
গ্রেভি দিয়ে চিকেন চাপটা কেমন হয়েছে? হেভি। এরকম বড় লেগ পিসের হাই লেগ পিস সমেত যেটা সেটা দিয়ে চিকেন আমি চাপটা তো ভালো, বলেছিলাম শোনা কিন্তু এরকম করে এটা কোনো বলেছি আমি তো বলছে বাড়িতে চিকেন চাপ করবি তো তাওয়া কিন্তু বড়। আরে ভাই যাই তো না, তাওয়া বড় না, ছোট খাওয়া ছোট বড় লাগে লাগে না। হুম? বাবাকে হসপিটালে বলেছে ফলটা এলাও করেছে, তাই তো? আপেল আর আপেল, বেদানা, আর পেঁপে। পেঁপে আর তরমুজটা। তরমুজটা দরকার নেই, নষ্ট হবে তো। পেঁপেটা তুমি একটা কন্টাই নিয়ে নেবে, পেঁপেটা কেটে বাবা, নেবে। আজকে পুরো 3টে বাজে, কখন খাবো আবার কখন যাব? কাবাব চিনিটা দেওয়া হয়নি। কাবাব চিনি গোলমরিচের মতন দেখতে। তোমার ছেলে হওয়ার সাথে সাথে একটা খেয়েছে, বলে মা দোকানের থেকে বেশি টেস্টি লাগছে। দোকানে গিয়ে এত ভালো কর, ওরা সর্ষে গ্রেভি দিয়ে কর ওরা। রবিবারে খাওয়া দাওয়া করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল। কি করবো, দেবনাথবাবু তো সবে 2:30টার দিকে আসলো, বাবাকে দেখতে গেছিলো 11টা থেকে 12টা পর্যন্ত দেখতে পারে, মানে ভিজিটিং আওয়ার সকালে। ওখানে দেখা করে বাবার জন্য যা যা মানে ডাক্তারের সাথে কথা বলে ফল টল নিয়ে এসছে, সেগুলো এখন 4:30টার দিকে দেবনাথবাবুর আমি যাব। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে সমস্ত কাজ করে বিকালের কাজ সেরে তারপরেই যেতে হবে। তা আজকে রবিবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা আজকে তাহলে খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।